ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল পাশের আনন্দে মিষ্টি বিতরণ করছে সন্ত্রাসী বেন গাভির। ইসরায়েলি সংসদে ফিলিস্তিনি বন্দীদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাশ হওয়ার পর চরমপন্থী ইহুদি মন্ত্রী বেন গাভির আনন্দে সংসদে মিষ্টি বিতরণ করছে। নতুন আইনে বলা হয়েছে, জাতীয়তাবাদী উদ্দেশ্যে ইসরায়েলিদের হত্যাকারী ফিলিস্তিনিদের বিচারকরা সরাসরি মৃত্যুদণ্ড দিতে পারবে। এটি মূলত দখলকৃত অঞ্চল ও ফিলিস্তিনি আন্দোলনকে দমন করার একটি আইনি অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে বলে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। ইসলামাবাদের আত্মঘাতী বোমা হামলায় ভারতের ওপর পাকিস্তানের সরাসরি অভিযোগ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত ও 27 জন আহত হন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো আলোচনা হচ্ছে না, আহমেদ আল শারা। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা স্পষ্ট করেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। 11 নভেম্বর টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গোলান মালভূমি এখনও ইসরায়েলের দখলে এবং এই ইস্যুতে সিরিয়া কোনো নমনীয় অবস্থান নেবে না। আহমেদ আল শারা বলেন, সিরিয়ার ভূখণ্ড দখলে রেখে কোনো সম্পর্ক স্বাভাবিককরণ সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন, এই হামলায় ভারতের সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত এবং ভারতে প্রক্সি সংগঠনগুলো পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের টার্গেট করছে।